নমস্কার, আমি তরুণ ঘোষ। দুর্গাপুজো তো ক্রমশ এগিয়ে আসছে, আর দুর্গাপুজো যত এগিয়ে আসছে বাংলাদেশে পারদ তত চড়ছে, মুসলমানদের পারদ চড়ছে। কারণ দুর্গাপুজো করতে দেওয়া যাবে না। মুসলিম দেশে দুর্গাপুজো হবে কেন? তাহলে হিন্দু মুসলমান ভাই 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 করেছে, এত চেল্লাস ভাই, তাহলে কি জন্য চেল্লাস? সবটাই তো একেবারে ফলস প্রমাণিত হয়ে গেল। আসলে মুসলমান মুসলমান, হিন্দু হিন্দু, কেউ ভাই ভাই নয়। অন্তত আপনাদের দেশে, আমাদের দেশে সেগুলো নেই। আমার অনেক মুসলমান বন্ধু আছে, তাই ডাকনাম নামেই চিনি। ভোল্টুকে ভোল্টু বলে আজ পর্যন্ত চিনি। ভোল্টুর ভালো নাম কি আমি জানি না, আজ পর্যন্ত আমি জানি না। কোনোদিন ভোল্টু আমায় জিজ্ঞেস করিনি, আমিও কোনোদিন ভোল্টুকে জিজ্ঞেস করিনি, কারণ আমাদের প্রয়োজনই হয়নি। আমরা যখন ঠাকুর আনতে যাই, ভোল্টু আমাদের সঙ্গে যায় ঠাকুর আনতে। আমরা যখন বিসর্জনে যেতাম আগে, এখন বয়স হয়ে গেছে আমরা যাই না, তখন ভোল্টু আমাদের সঙ্গে বিসর্জনেও যেত। অষ্টমীতে জুতো খুলে সে অঞ্জলিও দিত। আমরাও যেমন ঈদ এলে পরে ভোল্টুর বাড়িতে খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য আমরা মুখিয়ে প্রতি বছর এখনো বসে থাকি, এখনো। আর ভোল্টু না গেলে পরে ভোল্টু খুব রেগে যায়। তো যাই হোক, একটা জি 24 ঘন্টা খবর করেছে, বাংলাদেশে পুজো করতে মানে দিতে হবে 5 লাখ টাকা, নইলে জবাই করব। বদলের বাংলাদেশে হুমকির মুখে পুজো। জি 24 ঘন্টা করেছে, লিখেছে জি 24 ঘন্টা ডিজিটাল ব্যুরো লিখেছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে একাধিক জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। আক্রান্ত এই সংখ্যালঘুদের ধর্মীয় স্থান। এ নিয়ে সেখানকার হিন্দুরা বিক্ষোভ দেখিয়েছেন। এবার দুর্গাপুজো কমিটিগুলো হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় এক পুজো কমিটির কাছে এলো উড়ো চিঠি, সেখানে বলা হয়েছে পুজো করতে গেলে 5 লাখ টাকা দিতে হবে, নইলে কচু কাটা করা হবে। এবার পুজোয় ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কিসের নিরাপত্তা ব্যবস্থা দাদা? পুজোর দিন 3 দিন নয় আপনি নিরাপত্তার ব্যবস্থা করলেন, তারপর বাকি সারা বছর আগুপিছু সময়টা, তখন তো নিরাপত্তা উঠে যাবে। তখন এই নিরীহ হিন্দুগুলো কি করবে? যাই হোক, যা লেখা হয়েছে আগে পড়িনি। দেশের নেতারা সাম্প্রতিক সম্প্রীতির কথা বলেছেন, তারপরেও থামছে না হুমকি। কোথাও কোথাও মূর্তি ভাঙা হয়েছে। এই দেখুন মূর্তি ভাঙার সমস্ত আপনার ছবি। এরকম এক পরিস্থিতিতে খুলনার ওই পুজো কমিটি উড়ো চিঠি লিখে বলা হয়েছে, দুর্গাপুজো করতে গেলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষকে 5 লক্ষ টাকা করে দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে ওই টাকা তৈরি রাখতে হবে। কালীনগর বাজারে যেখানে বলবো সেখানে টাকা নিয়ে যাবি। প্রশাসন বা সাংবাদিকদের বললে কচু কাটা করব, তোদের পরিবারও রেহাই পাবে না। প্রশাসন, সেনাবাহিনী সব আমাদের কেনা, কোনো চালাকি করবি না, টাকা না পেলে কেটে টুকরো টুকরো করব। সাবাস বাংলাদেশ, সাবাস। এটাই দেখার শেষ ছিল। এবার ভিসা নিয়ে তো এদিকে আসবেন না, ভিসা নিয়ে তো বিভিন্ন ভিসা নিয়ে আসবেন তো। এখানে কি ওরকম বদমাইশ ছেলেপিলে নেই? আপনারা কি মনে করেন আপনাদের দেশেই কেবল আছে, আমাদের দেশে নেই? এবার যদি আপনাদের উপর একটা হামলা হয়, তখন বলবেন ভারতে যাইলে হামলা হয়। কিন্তু হামলার জন্য কি করছেন বলুন তো? আপনারা উস্কাচ্ছেন। এই যে ভারত বাংলাদেশের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, একে অন্যের কাছে আমরা যেতাম, সেই পরিবেশটা পুরো একেবারে আপনারা বিষিয়ে দিয়েছেন। বিষিয়ে দিয়েছেন মানে কি? একেবারে সেকো বিষ দিয়ে দিয়েছেন, গলায় একবার ঠেসে দিয়েছেন, যাতে গলা থেকে আর না বেরোয়, সেই ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। তো এইভাবে যদি আপনারা চলতে থাকেন, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। তারপরে আপনাদের হচ্ছে গিয়ে দেশের অবস্থা খারাপ, সেদিকে কিন্তু আপনাদের কোনো হুঁশ নেই। দেশের যে অবস্থা খারাপ। আনন্দবাজার অনলাইন লিখেছে, ঋণে হাঁসফাঁস টাকার ভবিষ্যৎ। এত ঋণ নিয়েছে, চারদিকে হাঁসফাঁস করা অবস্থা। এই নিয়ে শঙ্কায় দিল্লি। নয়াদিল্লি মনে করছে বড় অঙ্কের বৈদেশিক ঋণ শোধই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কঠিন সমস্যা।
পরিস্থিতি সঙ্গীন হয়েছে, বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায়। গণ অভ্যুত্থানের সরকার সমর্থকদের দাবি মেনে বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করলেও ভারতের হয়তো কোনো ক্ষতি হবে না। যদিও বলছেন যে আপনারা ইলিশ পাঠাবেন, নেওয়ার লোক নেই, কিন্তু সে দেশের এই ভারত বিরোধী আবেগের প্রভাব নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যের সম্পর্ক যদি পড়ে, ইউনিশ সরকারই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে সাউথ ব্লক। কারণ এমনিতেই তাদের অর্থনৈতিক পরিস্থিতি ভবিষ্যৎ পাকিস্তান বা শ্রীলঙ্কার থেকেও খারাপ হতে পারে। নয়াদিল্লি মনে করছে বড় অঙ্কের বৈদেশিক ঋণ শোধই সেই দেশের অন্তর্বর্তী সরকারের সব থেকে বড় কঠিন সমস্যা। পরিস্থিতি সঙ্গীন হয়েছে, বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায়। গত বছরের মধ্যে বিদেশি মুদ্রার সঞ্চয় এখনো সর্বনিম্ন 1600 কোটি ডলার। এই পরিস্থিতিতে রাশিয়া তাদের বকেয়া শোধ পরিশোধের জন্য চাপ দিচ্ছে টাকার ওপরে। সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী জাপানের কাছে 921 কোটি, রাশিয়ার কাছে 509 কোটি, চীনের কাছে 476 কোটি, ভারতের কাছে 102 কোটি ডলারের ঋণ আছে বাংলাদেশে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ 563 কোটি ডলার ঋণ করেছে। হাসিনার জামানায় এই ঋণের কিস্তি শোধ করতে হবে বর্তমান সরকারকে। হাসিনা থাকলে হাসিনা ব্যবস্থা করে এদিক ওদিক করে ঠিক ব্যবস্থা করে দিতেন, কিন্তু আপনাদের যে এই যে সরকার আছে, এই সরকারে তো কেউ অর্থনীতিও বোঝে না, কূটনীতি বোঝে না, বৈদেশিক নীতি বোঝে না, সব কটা একটা কি বলবো আমি, এরা এসে উড়ে এসে জুড়ে বসেছে। তারা কোথায়, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কে কি করতো কেউ জানে না, এরা এসে বসে পড়েছে। আমি জানি না এদের লাস্ট পর্যন্ত এই সরকারের কি হবে না হবে। এখন কেউ শুনুন, টাকা দিতে 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 না এক সময় না সবাই ঠকে যায়। আপনি যদি বিপদে পড়েন না, আপনার আত্মীয় স্বজন একবার দুবার কিন্তু এগিয়ে আসবে টাকা দেওয়ার জন্য, কিন্তু বরাবর যদি আপনি এটা করে যান সেইখানেতে কিন্তু আপনার পাশে কিন্তু চিরকাল কিন্তু আপনার ওই আত্মীয় স্বজন কিন্তু থাকবেন না। এটাই হয়, দেশের ক্ষেত্রেও তাই। পাকিস্তানকে কি করেছে আমেরিকা? এত বছর ধরে পাকিস্তানকে এত অর্থ সাহায্য করে গেছে, মানে পাকিস্তান মানে ভৌগোলিক দিক থেকে পাকিস্তান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে। কারণ সেখান থেকে মানে আফগানিস্তান যাওয়া যায়, সেখান থেকে বালুচিস্তান হয়ে ইরান হয়ে আপনার ইউরোপ যাওয়া যায়, টার্কি যাওয়া যায়। এদিকে ভারতবর্ষ আছে, ওদিকে চীন আছে, এদিকে সমুদ্র আছে, করাচি বন্দর আছে। আমরা তিন দিক দিয়ে ভারতবর্ষ তো ঘেরা। এবার আপনি যাবেন কোথায়? যে দেশই আসুন না কেন, আগে ভাববে জিওগ্রাফি দেখে নেবে। একদিকে তো একটা সমুদ্র আছে, বাকি তিন দিকে একটা দেশ, মধ্যদিকে এক সরু ফালি হচ্ছে মায়ানমার, সেখানে গৃহযুদ্ধ চলছে। সেখানে গিয়ে ফাঁসবো? তিন দিক থেকে যদি আক্রমণ করে তাহলে পরে আমি যাবো কোথায়? কোনো দিক দিয়ে আমি পালাতে পারবো না, সমুদ্রটাও যদি আটকে দেয়। ফলে আপনারা যদি মনে করেন কোনো দেশ এসে আপনাদের ওখানে বাঁচাবে দীর্ঘদিন, সে ব্যবস্থা ভুলে যান। আপনারা পাগলামি করবেন না। এখনো বলি আপনারা এ করে থাকুন, এখনো বলি আপনারা একটু সুস্থভাবে থাকুন, সাবধানে থাকুন, আর পাগলামিগুলো করবেন না। আর হিন্দুদের প্রতি অত্যাচারটা বন্ধ করুন। যত হিন্দুদের প্রতি অত্যাচার করবেন, জানবেন যে আপনাদের বিপদ কিন্তু আরো ঘনিয়ে আসবে। এবং কিছুটা দেরি হয়তো হতো, এবার দেরি হবে না, এবার তাড়াতাড়ি হবে। মানে নিজেদের বিপদটা তাড়াতাড়ি ডেকে আনছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।